আটকাতে আপনি পারবেন না। আমি নন্দীগ্রাম না করলে আপনার ওই মালিক দিদি থেকে দিদিমা হতো, কোনোদিন মুখ্যমন্ত্রী হতো না। নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরেও হারাবো। আর এই গুন্ডাদের বলে গেলাম আমাকে যাতে আবার দুদিনের মধ্যে এখানে না আসতে হয়। একটা মেসেজ যদি আমি পাই, আমরা আওয়াজ তুলেছিলাম ভাগ এখান থেকে, পালিয়েছে কয়েক লাখ, বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে। আর এদের যদি পার্মানেন্ট সরাতে হয় বিজেপিকে আনতে হবে। আমি অসুখও জানি আর ওষুধও জানি। আপনার ধারণা আছে, অভিজ্ঞতা থেকে বলেছেন, কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে ঠিকঠাক করে এসআইআর হলে 1 কোটির বেশি এখানে, কারণ 2002-এ যে লাস্ট এসআইআর-এ 26 লাখ দেওয়া হয়েছিল, তারপরে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকেছেন। আর এই মৃত ভোটগুলো তৃণমূলী বিকেলবেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মারে। স্বাভাবিকভাবে কার অঙ্ক মিলবে জানি না। আমারও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, অনেক নির্বাচনে লড়েছি। আমি নিজেও অনেকবার বলেছি যে 1 কোটির কাছাকাছি বাদ যাওয়া উচিত যদি 80% সফল হয়। 100% সফল হলে তো সংখ্যা অনেক বেশি বাড়া উচিত। সিপিএম বাংলা বাঁচাও শুরু করছে কোচবিহার থেকে। সিপিএম বাংলা বাঁচাও যাত্রা শুরু করছে কোচবিহার। এটার নাম আমি দেবো সাইনবোর্ড বাঁচাও। এটার আমি নাম মোহাম্মদ সেলিম সাহেবকে বলবো, আপনি এটা নাম পাল্টে বলুন সাইনবোর্ড বাঁচাও। সীমান্তে হত্যা দিচ্ছে অনুপ্রবেশকারীরা, তা পালানোর চেষ্টা করছে, কি বলবেন? সীমান্তে আমার নীতি দেখুন, আমি ল মেকার, এমএলএ, তো আমি আমার পদ ছেড়ে বলবো এদের ভাগিয়ে দেওয়া উচিত, যেতে গেলে খুলে তাড়িয়ে দেওয়া উচিত। ভাত খাবে আমাদের, আমরা কেন এদেরকে জেলে রেখে আমাদের ভাত খাওয়াবো? এরা ভারতীয় নয়, এটা হিন্দু মুসলমানের প্রশ্ন নয়, এটা ভারতীয়দের প্রশ্ন। কেন আমার ভাত ওকে আমি দেব? জেলখানার ভিতরে থেকেও তো খারাপ কাজ করবো। আমরা আগামীকালই বিধানসভার স্পিকারের কাছে তাপসী মণ্ডল, হরকালী পটিয়ার এবং সুমন কাঞ্জিলালের বিষয়ে অভিযোগ এবং ডকুমেন্ট, তথ্য, ভিডিও, অডিও সব জমা করছি। আর তন্ময় ঘোষ, তার মামলা স্পিকার যেহেতু বিবেচনা করেননি, 3 বছর হয়ে গেছে, সেটা নিয়ে হাইকোর্টে আমি মামলা ফাইল করছি। রাজ্যে বাংলাদেশিদের পাশাপাশি আফগানিস্তানের লোক ধরা পড়েছে। রাজ্যে বাংলাদেশিদের পাশাপাশি আফগানিস্তানের লোক ধরা পড়েছে। 3 জন ভবানীপুরে ধরা পড়েছে। আজকে এয়ারপোর্টে 2টো পাসপোর্ট সহ ধরা পড়েছে একজন। এটা সেফ জায়গা। এখান থেকে জাভেদ মুন্সি ক্যানিং থেকে ধরা পড়ে, যিনি আরডিএক্স বানাতে পারেন, কাশ্মীর এসটিএফ এসে নিয়ে যান। এই কাছেই হরিহর পাড়ায় 7 শেখ ধরা পড়েন, যিনি আনসারুল বাংলার জঙ্গি। পশ্চিমবাংলায় তৃণমূলকে সরানোর খুব প্রয়োজন, কারণ জঙ্গিদের হাব বানিয়ে দিয়েছে। এই জেলাতেই 84,000 জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে। এবং সম্প্রতি যে 2টো মাইন বিস্ফোরণে এখানে দুবরাজপুর এলাকায়, খয়রাসর এলাকায় এত গরিব মানুষ মারা গেলেন, আদিবাসী, তফসিলি এবং মুসলিমরাও। এই সমস্ত বেআইনি ডিনামাইট, যেগুলো টেস্টেড নয়, সমস্ত পাথর এবং কয়লা খাদানে যে এক্সপ্লোসিভ ইউজ করা হচ্ছে বীরভূম জেলায়, পুলিশের মদতে তৃণমূলের লোকেরা, এ সমস্ত বেআইনি। সেই কারণেই এত গরিব মানুষ যারা এত কষ্টের মধ্যে পলিউটেড এলাকায় গিয়ে কাজ করছে, পাথরের কাজ, আপনার কয়লার কাজ, তারা আজকে এখানে কত মারা গেছে আপনি বলুন? গত 6 মাসে 2টো ইনসিডেন্টে প্রায় 20 জন মারা গেছে। কোন অ্যাকশন হয়েছে? 5 লাখ টাকা 2 লাখ টাকা করে দিয়ে কাজ শেষ। সব গরিব মানুষ মারা যাচ্ছে, যাদের মানে রাস্তাচ্ছাদনের জন্য এইসব কাজ করতে হয়। এই জেলা তো বিস্ফোরকের উপর বসে আছে। 84,000 জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে, এনআইএ মামলা নিয়েছে, অ্যারেস্ট হয়েছে। এবং অনুব্রত মণ্ডলের সিকিউরিটি যিনি ছিলেন সেহগলকে ডেকে জিজ্ঞাসাবাদ হয়েছে। আমরা তো বিপজ্জনক জায়গায় আছি। তাই মানুষকে
নিজেদের সেফটি সিকিউরিটির জন্য এই সরকারকে, সরকারি দলকে, এই পুলিশ ব্যবস্থাকে পরিবর্তন করতে। লোকপালের বিরুদ্ধে মহুয়া মৈত্র আদালতে গেছেন, যেহেতু চার্জশিট এখনো জমা দেয়নি সিবিআই। আমি কি বলবো? আদালত বলবো, আমি তো বিচারপতি নই। দাদা এসআইয়ের জন্য অনেক লোকপাল সাংবিধানিক বডি, তারা যে অ্যাকশন নেবেন সেটা সাংবিধানিক এবং লফুল বলে আমি মনে করি। দ্রুত অ্যাকশন নেওয়া উচিত। ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছেন প্রশ্ন করার জন্য, সবাই জানে। লোকের কুকুর চুরি করেছেন প্রশ্ন, সবাই জানে। সবাই জানে লোকসভার পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন। এর তদন্তের কি আছে? কোর্ট কি করবে? কোর্টের ব্যাপার। কোর্টে যাবেন কি যাবেন না যে একুশ তার ব্যাপার, কিন্তু বাস্তব সত্যকে কেউ অস্বীকার করতে পারবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল এফআইআর করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল এফআইআর করেছেন। রাজ্যপাল মহোদয়ের ক্ষমতা আছে, অধিকার আছে, তাই করেছেন। তার রাজভবনের সুরক্ষা দেয় কলকাতা পুলিশ, মানে রাজ্য পুলিশ। আর কলকাতা পুলিশের সিপি তৃণমূলের বড় ক্যাডার। ওনার ঝোপ ঝাড়ের মধ্যে যদি কিছু ফেলে রেখে ওনাকে ফাঁসিয়েও তো দিতে পারে। উনি প্রিকশনারি মেজার হিসেবে এটা করেছেন বলে আমার মনে হয়েছে। কিন্তু কল্যাণ ব্যানার্জির কথাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। এটা একদম এস্টাবলিশ রেজিস্টার্ড একটা মাতাল। কি ঠিক বলছি না ভুল? কি মাতাল তো? মাতাল তো নাকি? সোনালী বিবিকে ফেরানোর ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, সোনালী বিবিকে ফেরানোর ব্যাপারে সোনালী বিবিকে দেশে ফেরানোর ব্যাপারে আদালত বলবে, আমি কি? নতুন ভোটার কার্ড এআই স্ক্যান হয়ে আসবে, অর্থাৎ এআই আমরা দাবি করেছি একদম একদম চোরগুলো ধরা পড়ে গেছে। ডিও, ইআরও, এই ইআরওদের একটা অংশ আইপ্যাককে সাথে নিয়ে যে কাণ্ড কারখানা করছিলেন, বাপের নাম বদলে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, এই যে কাণ্ড কারখানা করছিলেন, এখানকার লোকের নাম মুর্শিদাবাদের বাপের ছবির সঙ্গে, ফটোর সঙ্গে সব ধরা পড়ে যাবে একদম। আমরা দাবি করেছি এআই ফটো স্ক্যান চাই চাই চাই, আর এটা করলে একদম তাই। সিদ্দিকুল্লাহ বলছেন ইট মারলে পাটকেল খেতে হবে। সিদ্দিকুল্লাহ বলছেন ইট মারলে পাটকেল খেতে হবে। কাকে ইট মারতেন বলছেন? পাটকেল? ওকে তো ইট মেরেছে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট আহমেদ। পাটকেল মারলে আগে আহমেদকে মারুন, আমরা দূরে আছি, আমরা বাইরে থেকে দেখছি। দাদা এসআইআর এ যারা মৃত্যু হচ্ছে তারা নাকি বিজেপির জন্য মারা যাচ্ছে, তৃণমূলের দ্বারা বারবার পুরো রাজ্য জুড়ে যে এসআইআর এর জন্য মারা যাচ্ছে এবং বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে, এরকমটাও কিন্তু অভিযোগ। তার জন্য দায়ী ভারতীয় জনতা পার্টি। আমি কয়েক হাজার লোকের নামে তালিকা দিয়ে দেবো। বিষাক্ত মদ খেয়ে যারা মারা গেছেন মমতা ব্যানার্জির আমলে, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। দাদা গিরিরাজ সিং যে কথা বলে, সুবল সোরেন সহ যে যোগ্য শিক্ষকরা মানসিক চাপে অসুস্থ হয়ে মারা গেছেন, আত্মহত্যা করেছেন, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। বিএলওদের অসুস্থ, যত কারখানায় তালা লাগিয়েছেন, শ্রমিক আত্মহত্যা করেছে, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। এই সরকারের সময় স্বচ্ছ নিয়োগ সম্ভব? এই সরকারের সময় চাকরি অসম্ভব, স্বচ্ছ অস্বচ্ছ পরের কথা। ইনি তোষণ করবেন আর ভাতা দেবেন। 1000 টাকা কি হয় প্রশ্ন করুন। 349 টাকায় রিচার্জ লাগে। পরিশেষে বলছি, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গারা যদি তৃণমূলের সাহায্য নিয়ে নাম তোলার চেষ্টা করেন, এআই ফটো স্ক্যানে ধরা পড়ার পরে তাদের কি অবস্থা হবে তারা বুঝে নেবে। দয়া করে এই কাজ করতে যাবেন। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। একটা সময় আমি যে এলাকা থেকে এমপি হয়েছি, এখন এমএলএ হয়েছি, মমতা ব্যানার্জিকে হারিয়েছি, ওখানেও লক্ষণ শেঠ নামে, সুশান্ত ঘোষ নামে, ওখানেও তপন শুকুর নামে অনেক বড় বড় গুন্ডা ছিল।
যারা কাজল শেখ, অনুব্রত মণ্ডলের গুন্ডামিতে ঠাকুরদা, তারা আজকে ক্যালেন্ডারে চলে গেছে, ইতিহাস। একটু সাহস নিয়ে সংগঠিত হন, একটু শক্তি সঞ্চয় করুন। 5 বছর পরে নানুরে ভারত মাতা কি জয় উঠল। জয় বাংলা আমাদের স্লোগান নয়, বাংলাদেশিদের স্লোগান। ভারত মাতা কি জয় উঠল, বন্দে মাতরমের আওয়াজ উঠল, জয় শ্রীরামের গুঞ্জ উঠল। আজকে নানুরে আপনারা সব রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রমাণ করে দিলেন চিরদিন কাহারও সমান নাহি যায়। পৃথিবীটা গোল। একটা সময় কমরেডরা বলতো, এখানকার রামচন্দ্র ডোমরা বলতো, আমরা 235, ওদের কথা শুনবো কেন? আর তোমরা এখন বলছো আমরা সব মারবো, ধরবো, জেলে পুরব। 34 বছরের রাজত্ব যারা ধরে রাখতে পারেনি, তোমরাও 15 বছরের রাজত্ব ধরে রাখ। 1 মৃত, 2 ট্রিপল এন্ট্রি, 3 অস্তিত্বহীন। এপিক কার্ডটা নয় কাজলের বাড়িতে, নয় অনুব্রতর অফিসে আছে। 4 বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য যে হিন্দুরা এসেছেন তারা শরণার্থী। তারা 2002 এর পরে যারা এসেছেন সিএ তে আপিল করবেন, 2002 এর আগে যারা এসেছেন অটোমেটিক নাম থাকবে। তারা শরণার্থী। ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই, তারা আমাদের ভোট বেশি সংখ্যায় না দিলেও তাদের নাম থাকুক, আমরা চাই। তারা ভারতীয়। কিন্তু বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা একটা নামও থাকবে না। ওরা বলে বর্ডার খুলে রেখেছ। আমরা বলি মমতা ব্যানার্জি 540 কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার জমি দেয়নি, তুমি বর্ডার খুলে রেখেছ, জমি না দিয়ে ওদের আসার সুযোগ করে দিয়েছ। আমরা আওয়াজ তুলেছিলাম, ভাগ এখান থেকে। পালিয়েছে কয়েক লাখ, বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে। আর এদের যদি পার্মানেন্ট সরাতে হয়, বিজেপিকে আনতে হবে। আপনারা অনেকেই বলেন বদলা চাই। আদিবাসী খগন মুর্মুর রক্ত দেখেছেন, আপনি উত্তেজিত হননি? মনে মনে শপথ নেননি যে বদলা আমার চাই? খগেন মুর্মুর রক্তের যদি বদলা চাই, তাহলে কি করতে হবে? বদল আনতে হবে 26-এ। 4 মাস। ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা, এপ্রিলের মধ্যে ভোট কাউন্টিং করতে হবে, 5ই মের মধ্যে সরকার করতে হবে। আর কয়েক মাস। রামপুরহাটে ওই ছোট্ট আদিবাসী বাচ্চাটাকে রেপ করে খুন করে দিল। বদলা চান না? বিচার চান না? দুর্গাপুর আইকিউসিটি প্রাইভেট মেডিকেল কলেজ, উড়িষ্যার মেয়েটাকে আমরা প্রোটেকশন দিতে পারিনি, আপনি বদলা চান না? আরজিকর, অভয়া, তিলোত্তমার বদলা চান না? বিচার চান না? যদি বিচার চান, বদল আনতে হবে 26-এ। শপথ নিয়ে বাড়ি যান। আমরা যে রাজ্যে ক্ষমতায় এসেছি সেখানেই ভালো ভালো স্কিম, একদম চিন্তা করবেন না। ওরা ধমক দেয়, ভাতা বন্ধ করে দিব, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিব। ওর বাপের টাকা, ওগুলো সরকারের টাকা। যান আসামে, মহিলারা পায় 3000 টাকা মাসে। যান মধ্যপ্রদেশ,
লাডলি বাহিন মহিলারা পায় 2500 টাকা মাসে। যান উত্তরপ্রদেশ, মিড ডে মিলের খাওয়ারে যোগীজি আপেল খাওয়ায় বাচ্চাদের, 1 গ্লাস দুধ খাওয়ায় বাচ্চাদের, পনিরের তরকারি খাওয়ায় বাচ্চাদের। যান ইউপিতে, বিহারে যান, মায়েদের অ্যাকাউন্টে 10,000 করে টাকা, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি। যান রাজস্থানে, 25 লাখের টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত চিকিৎসা ফ্রি, সরকারি বাসে মহিলা ফ্রি, 500 টাকার গ্যাস। দিল্লিতে রেখা গুপ্তা 2500 টাকা মাসে ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে। হরিয়ানায় নায়েব সিং সাইনি 2100 টাকা ঢোকায় মাসে মহিলাদের অ্যাকাউন্টে। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিস 2000 টাকা ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে। উড়িষ্যায় আদিবাসী মুখ্যমন্ত্রী মোহন মাঝি 50,000 টাকা বছরে দেন মহিলাদেরকে সুভদ্রা যোজনায়। অসংখ্য স্কিম নরেন্দ্র মোদীজি সরকার করেছেন। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হয় না, স্বাস্থ্য সাথীর কার্ড চলে কোথাও? হ্যাঁ কি না বলুন তো? ভেলোরে নিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় না, মুম্বাই টাটা সেন্টারে ছুঁড়ে ফেলে দেয় না, মণিপালে ছুঁড়ে ফেলে দেয় না, হায়দ্রাবাদের রেড্ডি ছুঁড়ে ফেলে দেয় না। আয়ুষ্মান ভারত পেতে গেলে বিজেপিকে আনতে হবে, প্রধানমন্ত্রী ফসল বীমা পেতে গেলে বিজেপিকে আনতে হবে, পিএম কিষাণ সম্মান নিধি পেতে গেলে বিজেপি সরকার আনতে হবে। হাতের কাজ যারা করেন বিশ্বকর্মা পেতে গেলে বিজেপিকে আনতে হবে। প্রতি বছর এসএসসি, জেলাতে প্রাইমারি, মেধা অনুযায়ী চাকরি, টাটাকে ফিরিয়ে আনতে গেলে বিজেপিকে আনতে হবে। গুন্ডারাজ, জঙ্গল রাজ খতম করতে গেলে দেবী দুর্গা, মা কালী, সরস্বতী পুজো, হিন্দুদের অনুষ্ঠানকে স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করতে গেলে বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনার মন্ত্র নিয়ে নানুর বাড়ি ফিরবে। বড় চৌকিদারের নাম নরেন্দ্র মোদী, তার ছোট চৌকিদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের পাহারা দেবে। আর এই গুন্ডাদের বলে গেলাম, আমাকে যাতে আবার 2 দিনের মধ্যে এখানে না আসতে হয়। একটা মেসেজ যদি আমি পাই, আমি কিন্তু 2 দিনের মধ্যে আবার পৌঁছে যাব। আমাকে আপনি আটকাতে পারবেন না, আমাকে পারবেন না। আমি সেই 2009 সালে মঙ্গলকোটে আপনাদের যে নেতা ছিল, এখন তৃণমূলের নেতা ডাবলু আনসারি, তাকেও আমি উচিত শিক্ষা দিয়ে গেছিলাম মঙ্গলকোটে। মঙ্গলকোটে এই লোকসভার মধ্যে অন্তর্গত। আমাদের এখানে সাপুড়ি, খালা পাপুড়িতে ধর্ষণ করে খুন হয়েছেন, নাম তো বলতে পারবো না, না ওটা বলা যায় না, ভিকটিমের নাম বলা যায় না। এটা আমি দেখব কেসটা, আমাকে এফআইআর কপি দিন, পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন। হ্যাঁ, নানুরের দায়িত্ব তো আমি আছি। নানুর, বোলপুর, মঙ্গলকোট, আউসগ্রাম, খণ্ডঘোষ, দেখা হবে, দেখা হবে। বড়দা, কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই, তোমার দুজনের সঙ্গে আমার দেখা হবে, চিন্তা করবেন না। আমি অসুখও জানি আর ওষুধও জানি, মানে রাজনৈতিক ওষুধ বলছি, নন পলিটিক্যাল কথা আমি বলি না। আগামী 22 তারিখে আপনাদের পাশেই বড়োয়াতে ডাকবাংলো মাঠে আমি আসছি।
যারা পাশাপাশি আছেন যদি সম্ভব হয় যাবেন, দেখা হবে। আর 25 তারিখে ওই জেলার সাঁইতিয়াতে, হ্যাঁ বীরভূম সাংগঠনিক জেলা, ওই সাংগঠনিক জেলা, মানে আমাদের সাংগঠনিক জেলা বলেছি, প্রশাসনিক একই জেলা, সাঁইতিয়াতে দেখা হবে। 15 দিন অন্তর অন্তর আসবো, চিন্তা নেই। সবচেয়ে বেশি যেখানে ঝামেলা করে ডাকবেন যাব। কদিন আগে রায়দিঘিতে 6 জায়গায় আটকেছে, আরে আটকাতে আপনি পারবেন না। আমি নন্দীগ্রাম না করলে আপনার ওই মালিক দিদি থেকে দিদিমা হতো, কোনদিন মুখ্যমন্ত্রী হতো না। নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরেও হারাবো।